বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী নারায়ণকে প্রশ্ন করে, হে নাথ, আমি কি আর সকলের চেয়ে সব কিছুর উপরে তোমার প্রিয় হতে পেরেছি? দেবী লক্ষ্মী কথা শুনে ভগবান বিষ্ণু হাসলেন। লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, আমার কাছে তুমিও ঠিক ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সকলের চেয়ে সবকিছুর উপরে যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পূজা করেন, তারা আমার কাছে শিবের সমান প্রিয় হন। শ্রী বিষ্ণুর কথা শুনে লক্ষ্মী তখন বললেন, আমি তেমনি শিবভক্ত হতে চাই হে প্রভু। যেমন ভক্ত হলে আমি আপনার প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী। বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বলে দিলেন, শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, আর পুজোর জন্য পদ্মফুল বেছে নিতে বললেন। তখন দেবী লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবলিঙ্গ। তারপর শুধু করলেন শিবের পূজা। দেবী লক্ষ্মীর 100 পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগল শিব পূজা। এইভাবে চলল 1 বছর। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পুজোয় বসলেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে গভীর ধ্যানে বসলেন দেবী। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পরে দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন তিনি বুঝতে পারলেন 2টি পদ্ম অনুপস্থিত। এখন পূজা সম্পূর্ণ হবে কি করে? পুজোর মাঝে আসন ছেড়ে ফুল তুলতে গেলে শিবের অপমান হবে। তখন উপায় খুঁজতে লাগল দেবী লক্ষ্মী। তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার মাতা লক্ষ্মীর বক্ষযুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না। তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদ্বয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী। এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন দেবী লক্ষ্মীকে। বললেন, মা গো, আমি আশুতোষ শিব। আমি অল্পেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করছ, প্রসন্ন করেছ। বল মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা। তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের, তার পত্র হবে আমার ত্রিনয়ন। তার ফলে স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আর এক নাম শ্রী। তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ও ততদিন থাকবে। এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেল বৃক্ষের জন্ম হল মর্তে।